হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, তার নাম ম্যাট্রিক্স। চলো আজ আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, আর তার সাথে কিভাবে ম্যাট্রিক্সের প্রয়োজনীয়তা এলো, আমার ম্যাথমেটিক্সে কি জন্য ম্যাট্রিক্সের প্রয়োজনীয়তা এলো সেই কথাটা আমি নিশ্চয়ই তোমাদের বলছি। আর তার আগে আমি বলে রাখি, যদি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি টিপে দিও। আর যদি ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিও, আর যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করে দিও, এটা কোনো দ্বিধা নেই বলতে, ঠিক আছে? তোমার যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক দিও, এবং তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও যে আমার কোন জায়গাটা ভালো লাগেনি, ঠিক আছে, বা কোন জায়গাটা বুঝতে পারোনি, ঠিক আছে? আমি তাহলে পরের ভিডিওটা এটা রিক্যাপ করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো, ম্যাথমেটিক্সে যে ম্যাট্রিক্স আমার টুয়েলভে যে ক্লাস টুয়েলভে আমরা যে শিখবো, ক্লাস টুয়েলভ, ঠিক আছে, ক্লাস টুয়েলভ যে আমরা ম্যাট্রিক্স শিখবো। ম্যাট্রিক্স কি হয়? ম্যাট্রিক্সের চিহ্ন এরকম হয়, বক্সের মতো, ঠিক আছে? কেউ এরকম ভাবে সিম্বল দিতে পারে ম্যাট্রিক্স ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারে। কিন্তু একটা ম্যাট্রিক্সের কিছু ক্রাইটেরিয়া আছে। ম্যাট্রিক্স চিহ্ন তো এরকম হয়, ঠিক আছে, চিহ্ন কিরকম সিম্বল দিয়ে দেখানো হয় সেটা আমি বলে দিলাম। আর ম্যাট্রিক্স দেখো ম্যাট্রিক্স কি হয়। ম্যাট্রিক্সে A11 A12 A13 A21 A22 A23 A31 3 নাম্বার রো চলছে, 3 নাম্বার রো, আর এটা হচ্ছে স্তম্ভ নাম্বার 2, এরকম করে আসবে। কমা দেওয়া যাবে না, ঠিক আছে, কমা দেওয়া যাবে না, এলিমেন্টগুলো পাশাপাশি লিখতে হয়, ঠিক আছে? 3 নাম্বার রো নাম্বার, এটি রো বলা হয়, এমনি এগুলো রো বলা হয়, ঠিক আছে? এই পর্যন্ত থাকুক, এটাকে বলা হয়। কটা রো আছে দেখো, একটা রো, দুটো রো, তিনটে রো, কলাম একটা দুটো তিনটা। রো মানে হচ্ছে সারি, আর কলাম মানে হচ্ছে স্তম্ভ, ঠিক আছে? স্তম্ভ আমরা নিশ্চয়ই জানি, স্তম্ভ যে পিলার আমাদের ভাষাতে বলা হয়, ঠিক আছে, পিলার বলা হয় আমাদের পুরুলিয়া ভাষাতে, ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেল? তা কি হচ্ছে দেখো, কটা রো সংখ্যা কটা? অবশ্যই 3টা, তাহলে 3 লিখবো, ঠিক আছে? আর কলাম সংখ্যা কটা? 3টা, তাহলে 3 লিখবো। এই কথাটা ভুল পড়ে যে এটা ক্রস বলে দেয়, 3x3 ম্যাট্রিক্স বলে দেয়, 3x3 ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 একটা ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, যেটা যার রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 3টা। কিন্তু এটা ক্রস পড়ে না, এটাকে বলা হয় এই থ্রি, এটাকে পড়া হয়, রিড করা হয় এরকম করে, রিড করা হয় 3/3, কি বলা হয়? 3/3, ঠিক আছে, ভালো করে লিখতে হবে, 3/3, ঠিক আছে? এটা পড়া হয় এরকম করে 3/3 ম্যাট্রিক্স হিসেবে পড়া হয়, ঠিক আছে স্টুডেন্টস, বুঝা যাচ্ছে? এখনো কিছু বলিনি তো, ঠিক আছে? তো ম্যাট্রিক্স কি কলাম সংখ্যা রো সংখ্যা কি একই হতে হবে? এটা কি ম্যান্ডেটরি? এটা কি থাকতেই হবে? না, এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা কলাম, এটা এলিমেন্ট যদি বলে 1 2 3 4, আর 1 2 3, না কি হবে, কি না হলেও হবে আর না হলেও হবে, 3 2 9 10, এরকম হতে পারে, এই পর্যন্ত হতে পারে, ঠিক আছে?
আবার একটাই থাকতে পারে। এটা এটা কি লিখবো, এটা হচ্ছে এই ক্রমটাকে কি লিখবো, এটা ক্রম বলা হয়, ঠিক আছে। এই ক্রমটাকে কি লিখবো, কটা আছে, একটাই রো আছে, আর কটা কলাম আছে, 4টা কলাম আছে, তাহলে 1 × 4। স্টুডেন্টস ভালো করে বুঝবে, 1/4 পড়া হয়, 1/4 ম্যাট্রিক্স এই। আর যদি আরেকটা দিয়ে দিই 2 3 9 10, এটা যদি দিয়ে দিই তাহলে কি হচ্ছে, কটা রো, 2টো রো, 4টা কলাম। এটা মানে এরকম করে বোঝা যাবে, ঠিক আছে স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা বলবে 3/4 ম্যাট্রিক্স, ঠিক আছে। চলো স্টুডেন্টস পরেরটাই চলে যাই। ভিডিওটা একটু কাঁপছে নাকি, ঠিক আছে, একটু দেখে নাও, আস্তে আস্তে সবই বুঝে যাবে। আর এর শর্ট পদ্ধতি লেখা হয় একটা ম্যাট্রিক্সকে, স্টুডেন্টস শর্ট পদ্ধতি লেখা হয়, ঠিক আছে। একটু দেখে নাও কি করে শর্ট পদ্ধতি লিখবো। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এরকম হবে, এরকম ভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরে না ধরে না ধরে না A1 1, A1 2, A1 3, এটা A1 2, সরি এটা দেখা হবে না, এটা তো 2 আছে না, 2 1 হবে, 2 2 স্টুডেন্টস ধরো ভিডিওটা কাঁপছে না, ঠিক করে দিচ্ছি, ঠিক আছে স্টুডেন্টস, দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে এরকম করে যদি এই ম্যাট্রিক্সটা কত ক্রমটা লিখতে হবে, ক্রম না লিখলে একটু ভুল হয়ে যায়, ঠিক আছে। কত ক্রম, 2/3, 2/3, ঠিক আছে, 2/3, 2/3, 2/3, 2/3, 2/3 ম্যাট্রিক্স বটে এটা। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, Aij, বড় করে দেখি, Aij means I for row নাম্বার, ঠিক আছে, পজিশন অফ রো, I কে রো বলা হয়, ঠিক আছে, জে কে কলাম বলা হয়, জে কে কলাম, ঠিক আছে, কলাম বলা হয়, ঠিক আছে স্টুডেন্টস, দেখে রাখবে রো আর কলাম, কলাম এটা ইউটা হয় নাই, কলাম কলাম ইউটা হয়, ওটা হয় না, ইউ হয়, ঠিক আছে, কলাম, ঠিক আছে স্টুডেন্টস, স্পেলিং মিস্টেক হয়ে গেলাম, ঠিক আছে। তারপর যদি এরকম করে ডিফাইন থাকে যে তাহলে এলিমেন্টগুলো কি হতে পারে, এটা যদি বলা হয় I প্লাস জে হিসাবে আছে, তাহলে এই এলিমেন্টগুলো কি হতে পারে বলো। তাহলে এই এলিমেন্টটা এর যে ম্যাট্রিক্সটা কি হতে পারে, I কি A1 1 মানে কি IO1 JO1, তাহলে 1+1 হিসাবে ডিফাইন করা হচ্ছে, তাহলে 1+1+2 হচ্ছে। আর এখানে কি হবে 3, এখানে কি হবে 1 + 3 কত হয় 4, আর এটা কি হবে 3, এটা কি হবে 4, এটা কি হবে 5। স্টুডেন্টস বুঝা গেল নিশ্চয়ই। এরকম ভাবে যদি ডিফাইন করা থাকে প্লাস দিয়ে রো প্লাস এটা যদি থাকে তাহলে পজিশন বোঝায়, মানে আই হচ্ছে রো এর পজিশনটা আর জে হচ্ছে কলামের পজিশনটা। কিরকম দেখো, যদি আমাকে বলা হয় এরকম যে এই এলিমেন্টটা 100,102 এই এলিমেন্টটা এই ম্যাট্রিক্সের কোন স্থানে অবস্থিত, তখন এই ম্যাট্রিক্সটার
এই যে এই ম্যাট্রিক্সটার কোন স্থানে অবস্থিত, মানে কোন এলিমেন্টে পড়ে থাকে। তো আমি বলবো কি, প্রথম দিক থেকে তুমি রো সংখ্যা 10 গুণে দাও, রো সংখ্যা 10 গুণে দাও, 100 গুণে যাও, সরি, তাহলে 100 করে যাবে। এইখানে যদি 100 হয়, তাহলে 100 রোটা যদি এটা হয়, তো 100 রো হবে, আর কলামটা হবে 102। তাহলে এই যে এলিমেন্টটা পাবো, সেই এলিমেন্টটা কিন্তু এটা ডিনোট করছে। ঠিক আছে, আমার যদি বলা হয় এইটুকু, এটা কোথায় যাবে, তাহলে 2 নাম্বার রোয়ে 2 নাম্বার কলামে আছে, মানে একটা জোরে একটা যদি দাগ কাটে যেখানে ছেদ করছে সেই এলিমেন্টটা। ঠিক আছে স্টুডেন্ট, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, আমি বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন জানাবে, আর আমি খুব আস্তে আস্তেই বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ভাগ বলবো, ম্যাট্রিক্স কি কি ভাগ হয়। ম্যাট্রিক্স আমরা শিখছি যে ম্যাট্রিক্সে কি কি ভাগ হয় সেটা আমরা জানবো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে ম্যাট্রিক্সে কি কি ভাগ হয়, ম্যাট্রিক্স কি কি, মানে কি ধরনের ম্যাট্রিক্স হচ্ছে, সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স বলা হয়। সারি ম্যাট্রিক্স বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট থাকলে তা সে বুঝে যাবে। হ্যাঁ, যে সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, এটা বলা হয় রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। এটা ওইটা অনেকগুলো ম্যাট্রিক্সকে বোঝালে সিইএস হয়, আর একটা ম্যাট্রিক্সকে বোঝালে এক্স হয়। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরালের ফর্ম মনে গেছে। তাহলে সারি ম্যাট্রিক্স মানে একটাই রো থাকবে এমন কিছু। তাহলে একটা যদি ইয়ে হয়, তাহলে একটা যদি 1 2 and 3, তাহলে এটা কটা থাকছে, একটাই রো থাকছে, 3টা কলাম থাকছে। তাহলে এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, সেরকম এটা সারি ম্যাট্রিক্সে একটাই কিন্তু রো থাকবে, আরো কিন্তু এলিমেন্ট থাকতে পারে, আরো এলিমেন্ট থাকতে পারে, তখন কিন্তু স্তম্ভের বা কলামের সংখ্যাটা পাল্টিবে। ঠিক আছে, তার মানে একটা যদি এলিমেন্ট হয়, একটা যদি ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সে এ আই যে এলিমেন্ট গুলো থাকে, তাহলে এটা রো কলাম। ঠিক আছে, এরকম থাকে আর কি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি আর কি, যে রোটা 1 হয়ে যায়, যে রোটা 1 হয়ে যায়, এটা যদি 1 রোটা যদি এটা আই তো ভেরিয়েবল হতেই পারে, আই 1 হয়ে যায়, এটা আই 1 2 3 এরকম করে 1 এ বলতে, এটা 1 এ হবে 1 1 আই। ঠিক আছে, মানে একটা সারিতে আছে। ঠিক আছে, কলামগুলো পাল্টিবে। ঠিক আছে স্টুডেন্টস, তারপর তারপর 2 নম্বর হচ্ছে 1 2 2 নাম্বার হচ্ছে স্তম্ভ। হ্যাঁ, এটা বলা স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, যে যেমন করে নাম করে আর কি, স্তম্ভ ম্যাট্রিক্স। আমার হাত লাগা না বুঝতে পারলে ইংলিশটা বুঝে যাবে। ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স বলা হয়, কলাম ম্যাট্রিক্স। কি বলা হয়, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স কি থাকে নিশ্চয়ই তোমার নাম থেকে বুঝতে পারছো, 1 2 and 3। এটা রো কতগুলো আছে, 3টা, তা 3 × 1। এটা যদি জেনারেল ফর্মটা লিখি, জেনারেল ফর্ম মানে এটা সবাইকে পজ করবে। ঠিক আছে, এ আই 1। ঠিক আছে, এটা হচ্ছে রো ইন্টু 1 কলাম। ঠিক আছে স্টুডেন্টস, তারপরে আছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, খুব কাজে লাগে, খুব অ্যাপ্লাই হয়। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স,
স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স কি হচ্ছে, যদি এ একটা এলিমেন্ট হয় যার রো 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 আর কলামটা একই হয়ে যাবে, মানে কি যদি এ A11 A12 A13, তাহলে এটা হবে A21 A22 A23 A31 A32 A33। মানে দেখো এটা কটা আছে, তিনটা, এটা কটা আছে, তিনটা, মানে 3 ক্রস 3, মানে যেখানে রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয়ে যাবে সেটাই আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এটা জেনারেল ফর্মটা কি হয়, আই যে থাকে সেখানে সেখানে রো টু কলাম আর একটা কন্ডিশন থাকে, রো ইকুয়ালস টু কলাম থাকে। ঠিক আছে, তাই এটা লিখতে পারি আমি রো স্কোয়ার, তাই না, কিন্তু লেখা হয় না কলাম। ঠিক আছে স্টুডেন্টস, চলো তারপর আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস বলতে কাকে বলে, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স পড়ে না, ট্রেস অফ এ ম্যাট্রিক্স কাকে বলবো, ট্রেস ম্যাট্রিক্স ট্রেস কি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস ম্যাট্রিক্স, সরি 4, ঠিক আছে 4। স্টুডেন্টস কি পড়বো, ট্রেস, বা এটাকে বলা হয় বাংলার হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, এটা বলা হয় ট্রেস অফ ম্যাট্রিক্স, অফ ম্যাট্রিক্স বলতে পারে, অফ এ ম্যাট্রিক্স বলতে মানে সবাই শুননা তো ভালো লাগে, অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, অফ এ ম্যাট্রিক্স। ট্রেস ম্যাট্রিক্স কি হয়, একটা ম্যাট্রিক্সে ট্রেস বলতে কি বুঝি, এই যদি একটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় 1 2 3, ঠিক আছে 4 2 4 6 সামথিং এলস 7 9 8, ঠিক আছে, কটা হলো বর্গ ম্যাট্রিক্স ধরে, আমি যে কোনো ম্যাট্রিক্স ধরছি, বর্গ ম্যাট্রিক্সের ট্রেস আমার ট্রেস ধরতে হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সই হতে হবে, এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্সই হতে হবে। ঠিক আছে, ট্রেস নির্ণয় করতে হবে। ট্রেস হচ্ছে তার কর্ণ বরাবর এই এলিমেন্টগুলো যোগফল, 8টা হবে, কাটলাম মানে এটা 8টা হবে। তো এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, 1 1 প্লাস 4 প্লাস 8 30। ঠিক আছে স্টুডেন্টস, এটা হচ্ছে তার ট্রেস অফ এ ম্যাট্রিক্স, বোঝা গেল। স্টুডেন্টস ধৈর্য ধরে দেখো, হ্যাঁ, যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায়, আমরা শূন্য ম্যাট্রিক্সের কথা শুনবো। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, নাল ম্যাট্রিক্স বলা হচ্ছে এটাকে, নাল ম্যাট্রিক্স। তো নাল ম্যাট্রিক্স কি হয়, এই যে সব এলিমেন্ট গুলো যোগ 0 0 0 0 হবে। ঠিক আছে স্টুডেন্টস, বর্গ হতে পারে, সেটা সেরকম অনুযায়ী আসবে, এরকম হতে পারে, আবার 0 0 0 এরকম হতে পারে, বা এরকম হতে পারে 0 0 0 এরকম হতে পারে। ঠিক আছে, নাল ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এটা কর্ণ ম্যাট্রিক্সও বলা হতে পারে। কর্ণ ম্যাট্রিক্স আমি বলছি, কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, কর্ণ ম্যাট্রিক্স কি কাকে বলে দেখি, কর্ণ ম্যাট্রিক্স 6, যেটা আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স, তাই না,
কর্ণ ম্যাট্রিক্স কি হচ্ছে? ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল। কি ডায়াগোনাল? ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা এরকম থাকবে, ঠিক আছে, 1 4 9 এরকম থাকলো। হ্যাঁ, তার বাকি সব এলিমেন্টগুলো কিন্তু কর্ণ বরাবর এলিমেন্টগুলো থাকবে, আর বাকি সবগুলো জিরো হবে, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হয়। কর্ণ ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সে কর্ণ যে বর্গ ম্যাট্রিক্সে যে বর্গ ম্যাট্রিক্স বলে, বর্গ ম্যাট্রিক্স 3/3 তাহলে যে বর্গ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর এলিমেন্টগুলো অবশ্যই থাকে, তার বাকি সব জিরো হয়। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল। তারপর আমরা শিখবো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, তাই তো, একক ম্যাট্রিক্স খুব কাজের জিনিস। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কি? যেটা বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বলা হয় বা আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয়, যা বলবেন, যা বলা হয়। দেখো ইউনিট ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে, ইউনিট ম্যাট্রিক্সই বলি। এটাকে আরো বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, আর এটাকে আমাদের বলা হয় আরেক নাম আইডেন্টি ম্যাট্রিক্সও বলা হয়, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা একটা লেভেলে হবে, ঠিক আছে। তারপরে 8 নম্বরে যেটা আছে, এইটা উদাহরণ দিই যে একক ম্যাট্রিক্স কাকে বলছে। এই যে কর্ণ বরাবর যে আমরা বলছিলাম, কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকতো তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলছি। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এইটাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর এলিমেন্ট গুলো 1 হয়, বাকি সব 0 হয়, ঠিক আছে, এটাকে বলবো আমরা 1 1 বা একক ম্যাট্রিক্স। 1 1 ফাংশনে পড়ে আছে, ঠিক আছে। চলো তারপরে একটা ম্যাট্রিক্স 8 নম্বর যে ম্যাট্রিক্সটা হাই লেভেলের বলে, ঠিক আছে। এই যে সেই জন্য আমি বলে দিচ্ছি, তাও হাই, ধরো কালকে শেষ করতে হচ্ছে, যা বললাম কালই শেষ হয়ে গেছে। তাহলে স্টুডেন্টস, যদি কোনো কিছু আটকে যায় অবশ্যই বলবে, দ্বিধা করবে না, একটু দাদার মতন করে বলবে। আমি কোনো টিচার নই, ঠিক আছে, আমি দাদার মতন করেই ভালোবাসবে, দাদার মতো করে ভালোবাসবে। আর আমাকে অবশ্যই সাপোর্ট করতে থাকবে, ঠিক আছে, আমাকে অবশ্যই সাপোর্ট করতে থাকবে, যাতে আমি আরো ভালো আমি তোমাদের সামনে পারফরমেন্স দিতে পারি। যাতে আমার ইউটিউব চ্যানেল যাই হোক না কেন, আমি পার্সোনালি আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু আমার কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা আমি বুঝতে পারিনি বা সবকিছু বুঝতে পারছো, এটা জানাবে আমাকে নিশ্চয়ই, ঠিক আছে। আমি দেখছি অনেকজন ভিউজ হচ্ছে আমার চ্যানেলটাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে
যে অনেকজন কমেন্ট করে বলছেন যে কেমন লাগছে, ঠিক আছে। আমাকে অনেকজন কমেন্ট করে বলো যে দাদা এটা আমি বুঝতে পারছি না, যে আমার বোঝানোটা ভালো লাগছে কি না, ঠিক আছে। সেরকম করে আমি তাহলে সেরকম করে আমার নিজস্ব একটা ভালো লাগবে, ঠিক আছে। স্টুডেন্টস বলছি সবাই, ঠিক আছে। আমি নিজে একটা স্টুডেন্টস, তা আমি ভাবলাম যে ক্লাস 12-এ একটা ক্লাস করে নিই ম্যাট্রিক্সের, খুব সুন্দর ম্যাট্রিক্সের। আর ক্লাস 12-এর এখন যেহেতু লকডাউন চলছে, কারো হয়তো এমন হতে পারে যে ঘরের অবস্থা খারাপ, কিন্তু সে টিউশন বা কোচিং নিতে পারছে না, সে আমার ভিডিও থেকে সাহায্য পেতে পারে। সেই অবশ্যই সে যদি জানতে পারে, অবশ্যই আমার চ্যানেলটা কথা। তো তারপরে দেখা যাক, আমি বেশি বাড়তি কথা বলবো না। 8 নম্বরে যেটা আছে, 8 নম্বরে হচ্ছে এমন ম্যাট্রিক্সের নাম বলে দিচ্ছি আমি। এমন ম্যাট্রিক্সটা যে 1 2 3 আর এখানে 5 4 আর বাকি সবগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। একটু যে বর্গ ম্যাট্রিক্সে এটা কি বলা হবে, এটা বলা হবে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। দেখো, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বলা হয়, দিস ইজ কল্ড আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এটা বাংলাটা কি হয় আমি বলছি, টপিকে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বলা হয়। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি। এই উদাহরণটা এরকম, আপার ট্রায়াঙ্গেল কি বলছে, উপরের দিকে ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই দেখো, ট্রায়াঙ্গেলটা আপার ট্রায়াঙ্গেল মানে এটা ট্রায়াঙ্গেলের মতন হবে, ঠিক আছে। আমি এটা বলছি, আপার ট্রায়াঙ্গেল বলতে আমাদের এটা আপার ট্রায়াঙ্গেলই বলে। আপার বাংলা ঠিক মতো আসছে না, আমি পরে বলবো। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স জানা, দেখো এটা খুব সুন্দর। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, ট্রায়াঙ্গেল বানাবে, ঠিক আছে। আপার মানে উপরের দিকে, তো উপরের দিকে একটা ট্রায়াঙ্গেল বানাবে এরকম ভাবে, তাই না। উপরের দিকে একটা ট্রায়াঙ্গেল বানালো আর বাকি সবগুলো 0 হলো, ঠিক আছে। তাহলে এখানে এলিমেন্ট থাকবে 1 2 3, এর বর্গ ম্যাট্রিক্স হতে হবে 5 6 and 4 থাকলো। স্টুডেন্ট বুঝতে পারবে, বুঝতে পারছো তো কি বলবো বলবো। এটা আপার ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, এটা বলা হয় লোয়ার ট্রায়াঙ্গেল। 8 হলো 9 হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। তো লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স হচ্ছে এরকম, যে একটা ম্যাট্রিক্স আছে, ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। মাঝে মধ্যে আমাদের পুরুলিয়া ভাষা বেরিয়ে যেতে পারে, পুরুলিয়া ভাষা আজকে আমি পুরুলিয়া ভাষা দিয়েই কথা বলছি, কিন্তু আমাদের চলো বাড়তি কথা বাদ দাও, ঠিক আছে। চলো, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স যেটা বলছিলাম আমি, যে লোয়ার মানে নিচের দিকে, তো নিচের দিকে ট্রায়াঙ্গেল হবে আর বাকি সবগুলো 0 হবে, তাই তো। এটা এলিমেন্ট হলো 1, এটা এলিমেন্ট হলো 2, এটা এলিমেন্ট হলো 3, এটা 4 5 6 থাকলো। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি। নিচের দিকে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, উপরে বাকি সবগুলো কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে 3/3 ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, সেই জন্য এটা বলা হয় লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এর 9 নাম্বার হয়ে গেল, 8 9। আর আমি ভিডিওটা বড় হয়ে বলছি যে একটা ম্যাট্রিক্স সমতা কি করে বলা যায়। চলো, আজ আমি এইটুকু ভিডিও রাখছি, ঠিক আছে। আমি পরের দিন
ম্যাট্রিক্সের সমতা নিয়ে কথা বলবো, মানে ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস, ঠিক আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। অবশ্যই আমার সঙ্গে জুড়ে থেকো। হ্যাঁ, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই বলো আমার চ্যানেলটাকে ভিজিট করতে এবং সাবস্ক্রাইব করতে, কারণ কি আমি এখানে নতুন নতুন কিছু ম্যাথামেটিক্স নিয়ে আসি, তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করতে থাকি, নিজে অনেক কষ্ট করে এগুলো বানাই, ঠিক আছে। তাহলে তোমাদের কিছু হেল্প পেলে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট হই, নিজে একটা উৎসাহ জাগে যে আমি কিছু করে দেখাই তোমাদের জন্য, ঠিক আছে, আমার কষ্টটা, তাহলে আমি কিছু ফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, আজকে আমি পরের ভিডিও দেখাবো ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, আর ম্যাট্রিক্সে তো ভাগ হয় না, হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে, এই তিনটে জিনিস দেখাবো, ঠিক আছে, বাকি সবগুলো। আর তোমাদের বলে রাখি, আমি আমার চ্যানেল, আমার একটা চ্যানেল আছে, আর তেমন কিছু বলার নেই স্টুডেন্টস, তাও আমি, ঠিক আছে, আর কিছু বলার নেই, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমি আসি, দেখা হচ্ছে পরের ভিডিও।